আসসালামু আলাইকুম। বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার আরও দুইটা মুরগি ঠান্ডায় খুবই অসুস্থ হয়ে গেছিল। তো যাই হোক, একটা মুরগি বিক্রি করেছি আর একটা মুরগি নিজেই জবাই করে খেয়ে ফেলেছি। কারণ ঠান্ডা লাগার আমি অনেকগুলো কারণ ধরতে পেরেছি। এক হলো আমার লিটারটা কাল রাতে খুবই ভেজা ভেজা ছিল। কারণ হলো কালকে রাত্রে অনেক কুয়াশা এবং কুয়াশার সাথে ঝিরিঝিরি বৃষ্টির মতো আমার দুই পাশে পর্দা এক করে তুলে দিয়ে রেখেছিলাম। কারণ হলো ভিতরে যাতে কোনো রকম গ্যাস হয় না। গ্যাস হওয়ার কারণে আমার একদিন একটা মুরগি মারা গেছে। কারণ ওটা কোনো ঠান্ডার কোনো প্রবলেম ছিল না, সেই কারণে আমি দুই সাইডে পর্দা তুলে দিয়েছিলাম। তো পর্দা তুলে দিলেও এই যে ঠান্ডার অসুবিধা, আর না তুলে দিলে গ্যাসের কারণে, অ্যামোনিয়ার গ্যাসের কারণে মুরগির দেখা যায় পেটে পানি জমে যায়। তো আসলে শীতের দিনে বহুত প্রবলেম, যা প্রবলেমের কোনো অন্ত নেই। একটা প্রবলেম ঠিক করতে গেলে আর একটা প্রবলেম সামনে চলে আসে। তো সেটা বলে আর কি বলবো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, দুইটা মুরগি গেল। তো এ যাবৎ কয়টা গেল আমারই ধারণা নেই। তো আপনাদেরকে আমার মুরগিগুলো আবারও ওজন করে দেখাবো। তো আলহামদুলিল্লাহ, ভুট্টা ফার্মেন্টেশন খুবই ভালো। তবে যত খাওয়াচ্ছি ততই অভিজ্ঞতা হচ্ছে, এই কারণে যে এর ভালো দিক এবং খারাপ দিকগুলি সবগুলি আমি তুলে ধরতে পারতেছি। কারণ ভালো দিকটা হলো ওজন ভালোই বৃদ্ধি হয়, যেটা ফিডের তুলনায় বেশি। আর আরেকটা প্রবলেম হলো যে এটা শীতের দিনে আসলে অনেক কিছু মেনটেনেন্স করে ব্যবহার করতে হবে। কারণ শীতের দিনে আপনার চাইলেও রাত্রে বা একটু ঠান্ডা অবস্থায় এই ফার্মেন্টেশনটা খাওয়ানো যাবে না। তো দেখুন, প্রথম মুরগিটা আমি পাখায় যেটা দাগ দিয়েছিলাম সেটা 1 কেজি 830 গ্রাম, যা গতকাল ছিল সম্ভবত 1 কেজি 700 গ্রামের কাছাকাছি। তো মনে হয় 150 গ্রাম বৃদ্ধি পাইছে। তো আলহামদুলিল্লাহ, ভুট্টা ফার্মেন্টেশনের কারণে আমার 100 গ্রামের উপরেই গড়ে বৃদ্ধি পাচ্ছে। বলা যায় এটা 150 গ্রাম। আর যেটা মাথায় দাগ সেটা গতকাল 1 কেজি 960 গ্রাম ছিল। তো আমি আশা করতেছি এটা 2 কেজি পার হয়ে আরও বেশি হবে। তো দেখুন আপনারা নিজের চোখেই, 2 কেজি 110 গ্রাম। তো আমার মনে হয় ব্যাগটার সাথে কাউন্ট হয়ে গেছে। তো ব্যাগের ওজন সম্ভবত 50 গ্রাম। যাই হোক, 50 গ্রাম মাইনাস করলে পরেও 1 কেজি 60 গ্রাম, যেটা গতকালের তুলনায় 100 গ্রাম বৃদ্ধি আছে। তো বলা যায় যে 100-150 গ্রাম বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি প্রত্যেকটি মুরগি 100 গ্রাম করে বৃদ্ধি পাইছে। তো আপনারা দোয়া করবেন। আমি ইনশাল্লাহ 2 দিন কি 3 দিন মুরগিগুলো রাখবো। তো আজকেও ভুট্টা ফার্মেন্টেশন করেছি। তো আমি 10 কেজি করি, 12 কেজির সাথে 12 কেজি পানি, মানে 25 কেজি ধরুন মোট দিয়ে আমার ফার্মেন্টেশন হয়। 25 কেজি আমি 2 দিন ইসের সাথে, মানে ফিডের সাথে মিক্সিং করে খাওয়াচ্ছি। আর আজকেও আবার 25 কেজি বানালাম। তো এই 25 কেজি আরও 2 দিন হয়তো বা চালাবো। আর 1 বস্তা আমার ফিড আছে। তো 1 বস্তা ফিডের সাথে আর 25 কেজি ফার্মেন্টেশন আমার মনে হয় যে 2 থেকে 3 দিন যাবে। তো কাল পরশু তার পরের দিন ইনশাল্লাহ আমি মুরগিগুলো সেল করে দেব। যেহেতু এখন মুরগির বাজার রেট খুবই ভালো আছে। তো আল্লাহ ভরসা, আমার যদিও অনেকগুলো মুরগি মারা গেছে, তারপর আল্লাহর কাছে আমি চেয়েছি যে যাতে আমার আসলটা অন্তত ওঠে। তো যাই হোক, আশা করতেছি যে বাজার আছে, বিক্রি করলে পরে আসল ওঠার কথা। তো আপনারা তারপরে দোয়া করবেন।
আসলে আমি এ যাবৎকালে যতবারই মুরগি লালন পালন করেছি সবচেয়ে এইবারই বেশি পরিশ্রম করেছি, কারণ আমি সব সময়ই আমার খামারে টাইম দিতে হয়েছে এবার। কারণ এতগুলো প্রবলেম, আপনারা ভিডিও শুরুতেই দেখতে পারলেন যে প্রবলেমগুলি কী কী। তো এই এত প্রবলেম ফেস করা আসলে খুবই মানে প্যারা আর কি। তো এই শীতে আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।